আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, তোমরা কেমন আছো? এই তো ভাই ভালো। তোমার নাম তুষার। কি কি কাজ করতে পারো তুমি? তুমি এমনিতে কোনো অভিনয় অভিনয় অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আমি টুকটাক অভিনয় করছি, পারি মিউজিক ভিডিও বিভিন্ন নাটক টাটকে কাজ করছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি পারি, সেরকম না। যদি আপনি একটু চান্স সুযোগ সুবিধা দিন। ঠিক আছে। তোমার নাম যেন কি? ভাই আমার নাম তো বাবু, বন্ধুরা বলে অবুজ বাবু। তুমি কি এমনিতে কোনো অভিজ্ঞতা আছে? অভিনয়ের কোনো অভিজ্ঞতা নাই, তবে আপনার গল্প, কবিতা, গান ওইসবে আমি জড়িত আছি, লিখতে পারি। মানে গান কবিতা লেখো? হ্যাঁ, গান কবিতা লিখি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সামনে বেশ কয়েকটি ছোট নাটক করবো আর কি। দেখা যাক তোমাদেরকে দিয়ে কতটুকু অভিনয় হয়। যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে পারবো আর কি। ঠিক আছে? আগ্রহ আছে, আগ্রহ আছে। ইচ্ছা আছে। এটা কিন্তু শ্রম, এখানে কিন্তু পরিশ্রম আছে অনেক অনেক। শিক্ষারও ব্যাপার স্যাপার আছে। অর্থনৈতিক তেমন স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ নেই আপাতত। তবে তুমি যদি অভিনয় শিখতে চাও, অভিনয় করতে চাও, তো করতে পারবো আর কি। ঠিক আছে? না, অভিনয় তো ভালোই লাগে। ভালো লাগে না? তো ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে আমরা কয়েকটা শর্ট নিবো, তোমাদেরকে দেখবো আমরা কতটুকু কি হয় আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো ভাই, সেদিন আপনারা বলছিলাম না আমার ক্লাসমেট দুইজন যে নিয়ে আইছি, ওরা কাজ করবে আর কি, শর্ট ফিল্ম গানে। ওরা অভিনয় করতে চায়? হ্যাঁ। ঠিক আছে, আসো, বসো, এদিকে এদিকে আসো। ঠিক আছে, তাহলে তোমার নাম কি? আমার নাম তুলি। চুলি। লেখাপড়া করো না? জি। ওকে, তোমার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী। তোমার নাম কি? হিমি। হিমি। তো তোমরা কি কখনো নাটকে কাজ করছো? তুলি। টুকটাক একটু আধটু পারি। আর কি কি পারো? গান পারি। গান পারো? হ্যাঁ। তো অনেক ভালো কথা। ওটা গানে টান দাও দেখি, দেখুন ওটা গান। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। বাহ, চমৎকার। তোমার কণ্ঠ তো ভালো। তুমি তো মনে হয় কোনো স্টাডি করো না, কোথাও উস্তাদের কাছে শিখো না? শিখলে তো ভালো করতে পারতা। আচ্ছা ঠিক আছে, অভিনয় তো আসলে সবাই শিখে আসে নাই, শিখতে হয়। অভিনয় করতে করতে অভিনয় শেখা হয়। ঠিক আছে? আর সবকিছুর একটা চর্চা লাগে আর কি। নাটক বলো, গান বলো, সবকিছু চর্চা করলে ভালো কিছু করা যায় আর কি। ঠিক আছে, আসছো এখানে। আমাদের এখানে কাজ শালীনতার মাধ্যমে করা হয়, কোনো অশ্লীলতা, কোনো নোংরামি, কোনো কিছু নাই এখানে। আমরা তোমার মনে করো যে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরি, তারপরে সমাজ সচেতনমূলক, শিক্ষামূলক আমরা নাটক করি আর কি। বুঝছো? এখানে অশ্লীলতা নাই, কোনো নোংরামি নাই, হাইজামি নাই। কারণ আমাদের নাটক দেখে যাতে সমাজের কিছু পরিবর্তন হয়, সমাজ যাতে কিছু জানতে পারে, মেসেজটা আর কিছু শিখতে পারে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। তোমরা স্টুডেন্ট, এখনই আসলে এগুলি শেখার সময় আর কি। ঠিক আছে, আমরা মাঝে মাঝে কাজ করব, আমাদের সাথে থাইকো। আমরা মাঝে মাঝে কিছু নাটক বানাই, মিউজিক ভিডিও বানাই, মিউজিক ভিডিও কাজ করি। ঠিক আছে, আজকে আসো। পরবর্তীতে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ছোট ভাই। ঠিক আছে ভাই, তাহলে আসলাম। হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ রাখো। আচ্ছা ঠিক আছে। যাও। তোমার নাম তো অবুজ বাবু। হ্যাঁ ভাইয়া। কবিতা লিখতে পারো না? হ্যাঁ, কবিতা লিখতে পারি। আজকে আমাদেরকে একটা তোমার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাও। আচ্ছা ভাই, আমার লেখা একটা কবিতা আমি এখন সবার সামনে উপস্থাপনা করতেছি। ভয়াবহ করুণা। সারা বিশ্ব জুড়ে করোনার এক ভয়াবহ পরিস্থিতি, আর এই সুযোগে সরকারি চাকরিজীবীদের উন্নতি। বাড়িতে বসে বসে ওরা মাইনে পায়, আর বাংলার ক্ষুধার্ত মানুষ নির্বাক অসহায়। কতদিন মজুর দিন আনে দিন খায়, ওরা ভেবে পায় না বাঁচার কি উপায়। হাজারো জনগণ না খেয়ে দুঃখে দুঃখে মরে, আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে সবাই তখন গড়ে। শুধু সরকারি লোকগুলো ভালো থাক, আর কিছু চায় না। বাংলার মানুষ বাচুক মরুক, শুনবো না কোনো বায়না। এই ঘৃণিত অবদানের দাবিদার শুধুমাত্র আওয়ামী লীগ সরকার। বাংলার মানুষ আজও স্বপ্ন দেখে, কবে আসবে দেশমাতা খালেদা জিয়া।
নতুন করে জাগবে আবার শহীদ জিয়ার স্বপ্ন টেকনাফ থেকে তেতুলিয়া। মুদির বুকে মাথা রেখে বলে এলো শেখ হাসিনা, বাংলাদেশটা ভেঙে চুরে ভারত করে নাও না। এই খবর যদি পায় তারেক রহমান, এই মুহূর্তে বাংলাদেশে করবে অবস্থান। পা রাখবে মাটিতে, চোখ নীল আসমান। এখনো সময় আছে, হুঁশিয়ার সাবধান। নেতা যদি এই মুহূর্তে করে একবার আদেশ, ধ্বংস হবে হাসিনা মুদির ভারত বাংলাদেশ। আর কিছু লিখবো না, আমার লেখা এখানেই শেষ। এই কবিতাটা তোমার নিজে লেখছো? হ্যাঁ, এই কবিতার কত সুর সঙ্গীত সব আমার নিজের। কবিতাটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে আরেকদিন তোমার আরেকটা কবিতা শুনবো আর কি। ইনশাল্লাহ ঠিক ভাই। আছে, আর তুমি মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ রাখো, পরে দেখি তোমাকে আর কোন কাজে লাগানো যায়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ভালো লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসো। ডিরেক্টরে যে এবার কইব এবার অভিনয় করার লাগবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। সালাম, কি অবস্থা তোমরা? ভালো ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভাই আপনি বলছিলেন না রিয়াকশাল আছে, তাই তারে লই আইলাম। আজকে ঠিক আছে, ওই যে একটা ছেলে তো অভিনয় করার কথা, ছেলেটা আসুক, পরে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আগে রিহার্সাল দিয়ে আমরা দেখি তাদের জড়তা আছে কিনা, তারা কিরকম ডায়লগ টাইলগ পারে। আচ্ছা ঠিক আছে, দেখেন। ঠিক আছে, অপেক্ষা করো। ছেলেটা আসার কথা আর কি, তুষার। যাই আজকা পরিচালকের কাছে, একটা চান্স যদি দেয় আমারে, একটা গান প্র্যাকটিস করি, যদি আবার ইন্টারভিউ নেয়। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর তুষার? জি স্যার, ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো। এখন স্যার আসছিলাম, ওই যে একটা নাটকের আলোচনা করছিলাম, যে একটা চান্স অভিনয় আগে তোমরা অভিনয় দেখি, তোমরা কে কিরকম অভিনয় করতে পারো, কারণ ক্যামেরার সামনে দাঁড়ায় অভিনয় করাটা তো একটা একটা এটা তো আর্ট আছে, অভিনয় তো একটা আর্ট। অভিনয় তো আর বললে হবে না, আর্ট। দেখি তোমরা কেমন পারো। তো তুষার পরিচয় করে দে, ওর নাম হলো তুলি আর কি। হ্যাঁ, সেও লেখাপড়া করে, তারও একটা আগ্রহ আর কি অভিনয় করার। কারণ আজকে তোমাদের প্রথম দিন, দেখি কে কিরকম অভিনয় করতে পারো আর কি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি কাজ কাম করান, আমি একটু কাজ আছে, যাই। তো তুমি তাড়াতাড়ি এসে বেরো। আচ্ছা ঠিক আছে। যাও যাও। আমরা সামনে বেশ কয়েকটা নাটক করবো আর কি, বুঝছো? যেমন বাড়ি ময়মনসিংহ একটা বিশাল বড় একটা সিরিয়াল হবে। এর আগে কয়েকটা নাটক করছি, পিতার অবৈধ পুত্র, সেটাও কয়েকটা ছিল, পরকীয়ার থাবা, এরকম বেশ কয়েকটি পর্ব নাটক করছি। এখন আজকে এই যে আবার আছে এক অবুজ বাবু, তার নাম, সেও তোমাদের সাথে অভিনয় করবে আর কি। এখন অভিনয়টা আমার একটু দেখতে হবে আর কি, ফ্রেমের মাধ্যমে তোমরা কেমন পারো সেই হিসাবে। এখন তুষার, তুমি ধরো তোমার বোনের বিয়ের দাওয়াত দিবা আমাদেরকে, দাওয়াতটা তুমি কেমনে দিবা? আমি অ্যাকশন বলার কয়েক সেকেন্ড পরে তোমার ডায়লগ শুরু করবা। ঠিক আছে? সবার বেলা কিন্তু একই জিনিস, নাটক কিন্তু এইভাবেই। আর নাটক হলো আর্ট, আর্টটা তোমার করে বোঝাইতে হবে। যেমন ধরো তোমাকে বললাম তোমার বোনের বিয়ের দাওয়াত দিবা আমাদেরকে, দাওয়াতটা কেমনে দিবা, এটা দাওয়াতটা দাও। রোলিং, অ্যাকশন। স্যার, আমার মনে করেন ছোট বোনের বিয়ে, তাই আমি আপনাদের কাছে আসছি একটা দাওয়াতের কার্ড নিয়ে। সে কার্ডটা আপনাদের দিয়ে গেলাম, আপনারা সবাই দাওয়াত রাখবেন। সেটা কার্ডের মধ্যে বিস্তারিত লেখা আছে, আপনারা। অভিনয়টা তোমার হয় নাই। প্রথমে তুমি সালাম দিবা, এরপরে দাওয়াত কার্ডটা দিবা, দাওয়াত করবা, ভাই আগামী এত তারিখ এইবার আমার ছোট বোনের মানে বিয়ে দিতেছি, 16 ডিসেম্বর আপনারা সবাই থাকবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন। এটাই হলো নাটকের অভিনয়। আর এমনিতে আমরা যেভাবে যে খুশি দাওয়াত দিই আর কি। যাক, এখন নতুন আসছো, আস্তে আস্তে শিক্ষা হয়ে যাবে। তুমি তো আগে এমনি ক্যামেরার সামনে নাটক করছো, আমি জানি। যাক, শিক্ষা দেবে। এখন এই তুলির ডায়লগ, ক্যামেরা রোলিং, অ্যাকশন। তোমার নানা মারা গেছে, এখন আমাদেরকে এই খবরটা দিবা। এই খবরটা কেমনিতে দিবা সেটা তুমি অভিনয় আকারে বলো। ও ভাই, আমার নানা কতদিন ধরে অসুস্থ ছিল, কিচ্ছু খায় না, খালি তুমি যে হাইসা দিলা, এই কেউ নানা নানি মারা গেল, নানা নানি তো আদরের মানুষ, তারা কিন্তু তোমাকে আদর করে বড় করছে নাতি হিসাবে। এখন নানা মারা গেলে অবশ্যই, যেমন সে বিয়ের দাওয়াত দিছে, বিয়ের দাওয়াতটা একটু হাসি খুশি দেওয়ার দরকার ছিল, তার বোনের বিয়ে। আর তোমার হইলো নানা মারা গেছে, নানা মারা যাওয়ার সময় দুঃখ কষ্ট থাকবে, কিন্তু তুমি তো হাসি দেও, হাসি দিলে তো অভিনয় হবে না। এটাই হলো কিন্তু অভিনয়, ক্যামেরার সামনে দাঁড়াইয়া ওই তোমার মূল জিনিসটারে ফুটায় তোলা, যাতে দর্শক দেখে বুঝে এটা মানে বাস্তবতার সাথে মিল আছে। ঠিক আছে?
যাক, এখন প্রথম প্রথম হাসি দিছ, হাসি তো আর থাকবে না। এটাই হলো কিন্তু আসলে অভিনয়, এটাই হলো আর্ট। বুঝছো? তুমি মৃত্যু সংবাদ কেমনে দিবা, বিয়ের সংবাদ কেমনে দিবা, একটা অনুষ্ঠানের সংবাদ কেমনে দিবা, একটা খেলার সংবাদ কেমনে দিবা, এইগুলি আর্ট করে ফুটায় তোলাই কিন্তু দর্শকরা আকৃষ্ট হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করবো সুন্দরভাবে অভিনয় করার জন্য, আমাদের একটা চান্স দিয়ে দেন। তোমরা কি কোনো প্রেম ভালোবাসা করো নাকি তুষার? না, আমার প্রেম ভালোবাসা করি না। নাই? না। তুলি? নাই? ঠিক আছে। তো এখানে হলো আমরা যেহেতু কোনো অশ্লীলতা ব্যয়াপনা করবো না, এখানে আসার শিক্ষামূলক নাটক করব। সেখানে আসার পরে কোনো ধরনের ফেসবুক চালানো, কারোর সাথে কেউ আড্ডা মারা, গল্প গুজব ডিরেক্টরের অনুমতি ছাড়া এগুলি কিন্তু করা যাবে না। হ্যাঁ, তোমার মোবাইল সাইলেন্ট করে রাখবা। তোমার পরিবার থেকে যদি কোনো জরুরি মেসেজ আসে তুমি কল ব্যাক করবা, এটা তো অবশ্যই। কিন্তু এই কেউ সাথে মোবাইলে নাম্বার লেনদেন, ফেসবুক আইডি লেনদেন করে পরে একটা বিশৃঙ্খলা করে কিন্তু আমার টিমটারে তোমরা নষ্ট করো না। আমার কথাটা ক্লিয়ার? ঠিক আছে। ফ্রেন্ডলি চলবা, এখানে আসা শুটিং স্পটে ফ্রেন্ডলি চলবা, কিন্তু অন্য কোনো পর্যায়ে যাতে না যায় আর কি। ঠিক আছে। ঠিক আছে চলে? ঠিক আছে। ঠিক আছে, আজকে তোমরা আসো। নেক্সট টাইম যখন আমরা কাজ শুরু করবো তোমাদেরকে বলবো, তোমরা আসবো আর কি। আজকে আরো কয়েকদিন রিহার্সাল দিলে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আজকের জন্য আসি, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসি, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাবু দেখছো? হ্যাঁ। হ্যাঁ, এইভাবে কিন্তু অভিনয় করতে হবে। সম্পূর্ণ নাটকটি দেখতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।